আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আপনারা কেমন আছেন? আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিজান থেকে মক্কায়। আর আজকের ব্লগে আপনাদের দেখাবো কিভাবে আমরা মক্কায় গেলাম জিজান থেকে আমরা সবাই মিলে। আর এখন হচ্ছে আমরা বাসে আছি, এখানে হচ্ছে আমাদের বিরতি দিছে। এই টাইমে আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে ফেলি আপনাদের মাঝে, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। পরে তাড়াতাড়ি বাসে উঠে আর ভিডিও করা হয়েছে, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয় নাই, এর জন্য ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর সবাই দোয়া করবেন যাতে আমরা আল্লাহর রহমতে মক্কায় ভালোভাবে পৌঁছাতে পারি। আর তাহলে চলেন, বাসে আবার চলে যেতে হবে। আর আপনারা আশা করি ফুল ভিডিওটা এনজয় করবেন। আর আজকের ব্লগে আমাদের সাথে কে কে আছে আপনাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয় না। আর যে পরিমাণ রোদ, তাকে অসুবিধা হইতেছে, খারাপ হয়ে যাইতেছে ওরা। আজকের ব্লগে কিন্তু আমাদের সাথে সামিব আছে, সামিবের একটু দেখিয়ে দিই। ভাই ভালো, তোমার কি অবস্থা? হ্যাঁ আপু, আমরা যে মক্কায় যেতেছি, আপনি কেমন লাগতেছে? সবাই একসাথে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের আল্লাহর যে আমাদের শ্রেষ্ঠ জায়গা যে মক্কাতুল হারাম, এখানে যাওয়াটা আমাদের খুবই জরুরি, সব মুসলমানের দরকার। এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, এর মধ্যে অনুভূতি আর কিছু বলার কিছু নাই। তাহলে আল্লাহ তাআলার রহমত না থাকলে এইভাবে একভাবে এই আল্লাহর ঘরে যাওয়াটা অনেকের কপালে অনেক ভাগ্য হয় না। কারণ এখানে আল্লাহ তাআলার একটা রহমত না থাকলে পরা আমরা এই মক্কা ঘরে যেতে পারতাম না ফ্যামিলি সহকারে। আল্লাহ আমাদের রহমত করছে, সেই জন্য আল্লাহ আমাদের আল্লাহর ঘরে দেখার জন্য আমরা যেতেছি। এনে যে আমাদের খুব শান্তি লাগতেছে, খুব আনন্দ বি লাগতেছে, অত এনজয় বি করতেছে আমরা অনেক। কারণ ছেলে সন্তান একসাথে আল্লাহ আমাদের এনজয় করবার সুযোগ দিছে, এনজয় করতেছি। আমার ছেলে আছে, আমার ভাতিজা আছে, এখানে আমার ভাই আছে, বড় ভাই আছে, সেই জন্য আমরা আসছি আর কি। আল্লাহকে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সুস্থভাবে ভালোভাবে সুন্দরভাবে জানি উমরা পালন করে আবার ঠিক মতন আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতে পারি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই উমরা যেতেছি, আপনার কেমন লাগতেছে? অনুভূতিটা অন্যরকম, পরিবার নিয়ে সবার সাথে একাধিক উমরা করতেছি, উমরা করতে যাচ্ছি। কাকা আপনারা আছেন? সবাই পরিবার নিয়ে সবাই মক্কা যাচ্ছি এবং উমরা করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন এবং ইনশাআল্লাহ অনেকদিন পর আমার বড় ছেলের সাথে 2 বছর পর দেখা হইলো। অনেক অনুভূতির অন্যরকম, সেটা অনুভূতি বোঝাইতে পারবো না। ঠিক আছে, সবাই সাথে ফ্যামিলি ফ্রেম একটা সবাই একসাথে। এখন মনে হইতেছে আমি হয়তো দেশের গ্রামে আছি বা বাড়িতেই আছি, এরকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ আজীবন দিনে এরা ভাইয়ে ভাইয়ে একত্রে থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এদেরকে সবাই সুস্থ রাখে, ভালো রাখে, দোয়া রাখে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এককভাবে ফ্যামিলি নিয়ে আমরা মক্কা ঘরে যেতেছি, আল্লাহর ঘরে যেতেছি। আপনারা সবাই দোয়া করবেন। এখানে আমাদের অনেক সৌভাগ্য যে এককভাবে আমরা মক্কা ঘরে যেতে পারতেছি। দোয়া রইলো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ছেলে সন্তান নিয়ে যাইতেছি, অনেক বছর পরে উমরা হজ্জানে কবুল হয়। আর আমরা অনেক দিন পরে আমরা এককভাবে হয়েছি, দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারে, আল্লাহ করে যেন দোয়াটা ঠিক মতো বলতে পারে। আর আমরা সুস্থভাবে ভালোভাবে যে উমরা পালন করে আমাদের গন্তব্য পর্যন্ত যাইতে পারি। সবাই আমাদের দোয়া করবেন। ভাই এত এক্সাইটেড কেন? আল্লাহর ঘর দেখবো, অনেক এক্সাইটেড। কেমন হবে এটাই দেখার জন্য। দেখা যাক, আব্বুকে নিয়ে জীবনে ফার্স্ট টাইম মক্কায় যাবো ইনশাল্লাহ। জানি আল্লাহ আমার হজটা কবুল করে নাই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। এরপর আমাদের ছোট্ট একটা ব্রেক দেয় এখানে হচ্ছে আসরের নামাজ আদায় করার জন্য এবং পাশাপাশি একটু চা কফি খাওয়ার জন্য। যেহেতু এত বড় একটা জার্নি, এখানে হালকা বিরতি না দিলে চলবে না, এর জন্য আমরাও চলে যাই নামাজ আদায় শেষ করে একদম রেস্টুরেন্টে। আর এইখানে ঢোকার পরে দেখতেছি সুন্দর একটা ডেকোরেশন এবং অ্যারাবিক রেস্টুরেন্ট টাইপের, আর সুন্দর একটা ঝর্ণাও আছে। এরপর আমরা চা কফি খাওয়া শেষ করে আবার বাসে উঠে পড়ি। আর আমরা হচ্ছে মসজিদুল মিকা থেকে গোসল করে ওইখান থেকে উমরার নিয়ত বেঁধে আমরা হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের মসজিদুল
মিকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমরা মক্কায় চলে আসি। এটা হচ্ছে আমাদের নেক্সট দিনের ভিডিও। সেই দিন যে আমরা উমরা করছি সেই দিন কোনো ভিডিও করা হয় নাই। তারপর নেক্সট দিন আমরা যখন হেরাম শরীফে আসি তারপর আমরা ভিডিও করি আপনাদের দেখানোর জন্য, এবং সেইখানে ওইরকম ভিডিও করা হয় নাই। যখন আপনি কাবা ঘরের দৃশ্যটা দেখবেন তখন ওই টাইমে দিন দুনিয়ায় কি হচ্ছে বা আপনি কি করবেন এটা কোনো মনেই থাকবে না। শুধু আপনার দৃষ্টি বা মন শুধু একদিকেই থাকবে, শুধু এই কাবা ঘরের দিকে ভাবে কি করছে আপনার শুধু এই দিকে একটাই থাকবে। এই সময় যে ভিডিও করা বা কি এইসব কোনো কিছু মাথায় থাকবে না আপনার। যখন এটা সরাসরি দেখবে যে সে এটার অনুভূতিটা বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা সুস্থভাবে সবাই উমরা পালন করতে পারছি। আর আজকের এই ভিডিওটা যে দেখতেছে আল্লাহ তাআলা জানি সবাইকে উমরা করার তৌফিক দান করে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমি 2024 সালের জানুয়ারির দিকেও আসতে পারছি এবং 2025 সালেও এভাবেই জানি আল্লাহ তাআলা আমাকে প্রতি বছরই আসার তৌফিক দান করে। সাথে সাথে আমাদের জানি সকল মুসলিম ভাই বোন যারা আছে তারা জানি সবাই আল্লাহর ঘর আসার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আপনাদের কাছে এই ভিডিওটা এখন যতটুকু তুলে ধরতে পারছি আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতেছে। বন্ধু আমাদের পাশে থাকবেন আশা করি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।